প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের ইংলিশ বইয়ের পেজ নাম্বার 10 এবং পেজ নাম্বার 11 এই দুইটা আমরা প্রথমে আমরা এই কনভারসেশনটা আমরা পড়ব, আর তারপরে আমরা এই পেজ নাম্বার 11-এর যে গ্যাপ ফিলিং আছে এবং শর্ট ফর্ম আছে সেগুলো আমরা আজকে কমপ্লিট করব। তাহলে দেখো, এখানে যে কনভারসেশনে দুইজন কথা বলছে। একজন হচ্ছে ছেলেটার নাম হচ্ছে রাহাত আর মেয়েটার নাম হচ্ছে রিফা। তারা দুইজন কি বলছে সেটা আমরা পড়ব, পাশাপাশি আমরা বাংলা অর্থ সহ পড়ার চেষ্টা করব। তাহলে রিফা বলছে, হাই রাহাত, হাউ হাউ আর ইউ ডুইং? রাহাত, তুমি কি করছো? রাহাত বলছে, হাই রিফা, আই এম ফাইন। আমি ভালো আছি। হাউ ইজ এভরিথিং? সব কিছু কেমন চলছে? এভরিথিং অর্থ হচ্ছে সব কিছু। রিফা বলছে, গুড, ভালো। ইউ লুক হ্যাপি, তোমাকে খুশি দেখাচ্ছে। এনিথিং স্পেশাল? বিশেষ কোনো কিছু? রাহাত বলছে, ইয়েস, আই এম এক্সাইটেড অ্যাবাউট আওয়ার অ্যানুয়াল স্পোর্টস। আমি আনন্দিত আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে। রিফা বলছে, ওহ আই সি, ওহ আমি বুঝেছি। উইচ ইভেন্টস আর ইউ পার্টিসিপেটিং? তুমি কোন খেলায় অংশগ্রহণ করছো? পার্টিসিপেট অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। রাহাত বলছে, আই এম গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য 100 মিটার রেস অ্যান্ড লং জাম্প। আমি অংশগ্রহণ করছি 100 মিটার দৌড়, রেস অর্থ দৌড়, আর লং জাম্প অর্থ হচ্ছে দীর্ঘলাপ। আমি 100 মিটার দৌড় এবং দীর্ঘলাপে অংশগ্রহণ করছি। রিফা বলছে, দ্যাটস গ্রেট, চমৎকার। উইশ ইউ গুড লাক, তোমার জন্য শুভকামনা। রাহাত বলছে, থ্যাংক ইউ সো মাচ রিফা, তোমাকেও অনেক ধন্যবাদ। আর ইউ পার্টিসিপেটিং ইন এনি ইভেন্ট? তুমি কি কোনো ইভেন্টে অংশগ্রহণ করছো? রিফা বলছে, ইয়েস, আই এম গোয়িং টু পার্টিসিপেট ইন স্কিপিং। আমি দড়ি খেলায় অংশগ্রহণ করছি। স্কিপিং অর্থ হচ্ছে দড়ি খেলা। রাহাত, ওহ ইউ লাইক স্কিপিং, উইশ ইউ অল দ্য বেস্ট। তুমি কি দড়ি খেলা পছন্দ করো? তোমার জন্য শুভকামনা। রিফা, থ্যাংক ইউ সো মাচ, বাই। তোমাকেও অসংখ্য ধন্যবাদ, বিদায়। রাহাত, হ্যাভ এ গ্রেট ডে, আজকের দিনটি ভালো কাটুক। আমরা এখন 11 পৃষ্ঠাটা আমরা সমাধান করব। পেজ নাম্বার 11-তে দেখো 2.1, রিড দ্য কনভারসেশন ইন 1.2 অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা যেই এখানে কনভারসেশনটা পড়েছি সেই কনভারসেশন থেকে আমাদেরকে এটা পূরণ করতে হবে। নাম্বারে দেওয়া আছে, রাহাত অ্যান্ড রিফা আর টকিং অ্যাবাউট। রাহাত এবং রিফা কি সম্পর্কে কথা বলছিল? অ্যানুয়াল স্পোর্টস, বার্ষিক ক্রীড়া সম্পর্কে কথা বলছিল। এটা কিন্তু এখানে দেওয়া আছে, এখানে এই যে অ্যানুয়াল স্পোর্টস, প্রত্যেকটা আমরা কনভারসেশন থেকেই নিয়ে এখানে ফিল আপ করেছি। বি নাম্বার দেখো, রাহাত লুকস হ্যাপি, রাহাতকে খুশি দেখাচ্ছিল। এই হ্যাপিটা কোথায় পাবে তুমি? এই যে রাহাত খুব হ্যাপি ছিল, হ্যাপি দেখাচ্ছিল। সি নাম্বারে, রাহাত ওয়ান্টস টু পার্টিসিপেট ইন, রাহাত অংশগ্রহণ করছিল কোন কোন খেলাতে? 100 মিটার রেস অ্যান্ড লং জাম্প। এই দুইটা তুমি কোথায় পাবে? এখানে পাবে, 100 মিটার রেস অ্যান্ড লং জাম্প। আমরা কিন্তু বাহির থেকে কিছুই পূরণ করিনি, সব কনভারসেশন থেকেই। ডি নাম্বার দেখো, রিফা লাইকস টু পার্টিসিপেট ইন স্কিপিং, রিফা অংশগ্রহণ করেছিল শুধুমাত্র দড়ি খেলাতে। এটা কোথায় আছে? এই যে স্কিপিং। এরপরে সর্বশেষ যেটা আছে ই নাম্বারে, রিফা উইশেস গুড লাক টু রাহাত, রিফা রাহাতকে শুভকামনা জানিয়েছিল। এরপরে 3.1 দেখো, ল্যাঙ্গুয়েজ ফোকাস, শর্ট ফর্ম অফ বার্বের শর্ট ফর্ম দেখো, হাউ ইজ, এটা শর্ট ফর্ম হচ্ছে, এই পাশেরগুলো হচ্ছে ফুল ফর্ম আর এই পাশেরগুলো হচ্ছে শর্ট ফর্ম। এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে আইগুলো কিন্তু মিসিং। দেখো, হাউ এর পুরাটা আছে, ইজের শুধুমাত্র এজ আছে, আইগুলো কিন্তু নাই। দেখো, হাউ ইজ, হি ইজ, শি ইজ। আবার দেখো ইট ইজ, এখানে কিন্তু আই মিসিং।
এখানে দেখো দে আর, ইউ আর, উই আর, হাউ আর, এগুলোতে কিন্তু এ মিসিং দেখো, এগুলো কিন্তু মিসিং, এ নাই বাকিগুলো আছে। আবার এর পাশে আই উইল, এখানে আই মিসিং, ডব্লিউ মিসিং, উই উইল, এখানে আই মিসিং, উই হ্যাভ, এখানে এ মিসিং। এগুলো খুবই সিম্পল একটা বিষয়, তোমরা বুঝবে। আহ, আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।